সালাম আলাইকুম। আসলে এই যে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে উত্তেজনা চলছে এবং এই উত্তেজনার মধ্যে যে বিষয়টা বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েল এখন কিভাবে এই যে ইরান হামলা করলে এর প্রতিশোধ নেবে, ইরানের আসলে ইসরায়েলের প্রতিক্রিয়াটা হবে কি। তো এ নিয়ে আসলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে বিশেষজ্ঞ মহল রয়েছে সেখানে খুব আলোচনা সমালোচনা হচ্ছে যে ইসরায়েল কী ধরনের এখন হামলা ইরানে করবে, এটাই কিন্তু এখন বিশ্ববাসী তাকিয়ে রয়েছে। সারা বিশ্ব আসলে এদিকে লক্ষ্য করছে যে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে কী ধরনের হামলা হয়। তো এ নিয়ে অধীর আগ্রহে কিন্তু বিশ্ববাসী অপেক্ষা করছে, সবুর করছে, ধৈর্য ধরছে। তো এরই মধ্যে যে কথাটি বলা প্রয়োজন সেটা হচ্ছে আসলেই এই যে ইসরায়েলের যে মোসাদ গোয়েন্দা সংস্থা রয়েছে, এই গোয়েন্দা সংস্থা আসলে এই যে দেখুন আপনার যে নাসরুল্লাহ আপনার হিজবুল্লাহ প্রধানকে কিভাবে হত্যা করলো, এরপরে আপনার এই যে আপনার হামাসের যে প্রধান রাজনৈতিক শাখার যে প্রধান ইসমাইল হানিয়া, এরপরে আপনার ইরানের প্রেসিডেন্টকে কিভাবে হত্যা করলো হেলিকপ্টারে করে। তো আসলে সব কিছু মিলিয়ে ইরানের আপনার ইসরায়েলের আপনারা তো হয়তো অনেকে যারা ভাবছেন যে আসলে ইসরায়েল হয়তো যুদ্ধ বিমান রয়েছে F-65 35 যে বিমান রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, এগুলোর মধ্যে বোমা করে হয়তো 10-20টা বোমা ওই বিমান নিয়ে ইরানের উপর হামলা করে আবার ঘুরে চলে আসবে। তো এই ধরনের হামলা হতে পারে, আপনার মিসাইল হামলা হতে পারে বিভিন্ন ধরনের। কিন্তু আসলে ইসরায়েল যেহেতু আপনার F-16 এবং F-35 বিমান দিয়ে কিন্তু বেশি হামলা করে। যাই হোক, আবার সেখানে আসলে কি ইসরায়েলের যে মোসাদ গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থা কিন্তু আসলে এখানে আবার খামেনিকে যদি এখন হত্যা করে ফেলে, আয়াতুল্লাহ খামেনি, তা আসলে এদের যে পাওয়ারটা, তারা যদি ইচ্ছে করে যে আসলে খামেনিকে হত্যা করবে, এই কিন্তু এখন পুরো বিশ্ববাসী কিন্তু একটা হতাশ রয়েছে যে এরই মধ্যে যদি ইরানের খামেনিকে মেরে ফেলে, কারণ হচ্ছে তারা যে ধরনের বোমা আপনার এই যে বাংকার ব্লাস্টার বোমা যে তারা আসলে বিমান থেকে ছুড়ে। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে অনেক আধুনিক টেকনোলজি রয়েছে, কারণ বিশ্বের আপনার সবচেয়ে স্যাটেলাইট কিন্তু আসলে আমেরিকারা এবং ইসরায়েলের কিন্তু আসলে রয়েছে। তারা বিভিন্নভাবে টেকনোলজি ব্যবহার করে যদি আয়াতুল্লাহ খামেনির উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে, তাহলে কিন্তু হলো ইসরায়েল আসলে এখানে একটা আপনার পুরো পৃথিবীর কাছে একটা সুপার পাওয়ারে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি ইসরায়েল এই অবস্থায় আপনার মানে আপনার যুদ্ধ বিমান দিয়ে যদি ইরানের উপর হামলা চালায়, তো এই ক্ষেত্রে এখানে একটা বিভিন্ন হিসাব নিকাশের ব্যাপার আছে। কারণ ইরানকে এখন ছোট করে দেখার বিষয় না, কারণ এটা তো আপনার ওই আপনার এই ফিলিস্তিনি না, ফিলিস্তিনির বা ওই আপনার গাজা অঞ্চল না, লেবানন না যে আপনি এয়ার অ্যাটাক করবেন, আপনার ওই যুদ্ধ বিমান দিয়ে আপনার এই বোমা টোমা ফেলে চলে আসবেন, এটা তো তা না। আপনার হচ্ছে ইসরায়েল যে তারা যে সৈন্যবাহিনী, আমেরিকার যে সৈন্যবাহিনী, তারা তো হামাসের সাথে আমরা স্থলযুদ্ধই তো আসলে পেরে উঠতে পারলো না। এবং হিজবুল্লাহ আপনার এই যে হিজবুল্লাহর সাথে আপনার স্থল অভিযান সেখানে অব্যাহত রয়েছে, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল হচ্ছে না। তো সুতরাং যেহেতু আপনার এই দুটি হিজবুল্লাহ এবং হামাসের কাছে তো যেমন এয়ার ডিফেন্স নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কাছে সেরকম নেই, তারা কিন্তু ইরান তো আর তা না। ইরান কিন্তু সামরিক ভাষা বোঝে এবং সামরিক ভাষা বোঝাতেও পারে। অর্থাৎ আমি এটা বলতে চাই যে আপনি যদি ইসরায়েল বা আমেরিকা তারা যদি ইরানে হামলা চালায়, ইরানও আবার হামলা চালানোর মতো সক্ষমতা রয়েছে। তারপরে এখানে আমেরিকা হচ্ছে আপনার যদি আপনার যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধকে যদি আপনি অ্যানালাইসিস করেন, বিচার বিশ্লেষণ করেন, তাহলে আসলে এখানে আমেরিকার যে স্বার্থটা, বিশ্বকে নিয়ে আমেরিকার যে যুদ্ধ চালায়, প্রক্সি বাহিনীগুলো যে চালায়, তার যে বৈশিষ্ট্য ধরন, তাহলে সেগুলো কিন্তু এখানে উঠে আসবে। কারণ আপনারা দেখেছেন যে ইউক্রেনকে আসলেই যেহেতু রাশিয়া তারাও সামরিক ভাষা বোঝে, সামরিক ভাষা বোঝাতেও পারে। তো কাজেই এখানে যুক্তরাষ্ট্র ইচ্ছে করলেই তো আসলেই ইসরায়েলকে বলবে না তুমি ব্যাপক আকারে হামলা চালাও, কারণ হামলা চালালে তো আবার ফের কিন্তু আসলে হামলার জবাব দেওয়ার জন্য ইরানও কিন্তু প্রস্তুত রয়েছে। তাছাড়া এখানে বিরাট একটা অর্থনীতির ব্যাপার স্যাপার রয়েছে, যেহেতু আপনার ইরানের যে আপনার যে রেড সি যে সাগর রয়েছে, সেখানে যে ইরানের
যে ইরান ইচ্ছে করলে যে আপনি যে হরমুজ প্রণালী রয়েছে যারা সেটা তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তো এই হরমুজ প্রণালীটা এখানে বিরাট একটা অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, এবং রেড সির উপকূলে কিন্তু এখানে হুতিরা রয়েছে, তারাও সামরিকভাবে তারাও হাইপারসনিক মিসাইল পর্যন্ত তৈরি করছে, তারা সবাই যোদ্ধা। তো এই ক্ষেত্রে বিশেষ হিসাব নিকাশ আছে। আমরা দেখলাম এর আগে আপনারা দেখেছেন যে আসলে এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের মধ্যে হামাসের সাথে ইসরায়েলের যখন যুদ্ধ হলো, সেই ক্ষেত্রে আপনার যখন আপনার ইসরায়েল আপনার ওই হুতিরা যখন আপনার এলোমেলোভাবে আপনার বিভিন্ন জাহাজকে টার্গেট করে আপনার হামলা টামলা করলো, তখন দেখা গেল আমেরিকা এবং তার মিত্ররা সমন্বিতভাবে বিভিন্ন রণতরী নিয়ে আপনার যুদ্ধ জাহাজ নিয়ে তারা কিন্তু আসলেই রেড সির উপকূলে এসে হুতিদের হামলা করতে এসে কিন্তু আসলে তারা কিন্তু চলে গিয়েছে। কারণ এখানে একটা অর্থনীতির ব্যাপার স্যাপার আছে, যেহেতু ইউরোপের মধ্যে গ্যাস তেল সেরকম নেই, সেই ক্ষেত্রে এখানে যুদ্ধ বেঁধে গেলে আবার এখানে তাদের অর্থনীতির উপর অর্থনীতির চাকা টাকা ঘোরে না। এর অনেক অর্থনৈতিক হিসাব কিতাব আছে। তো ইচ্ছে করলেই আসলে যে এখন ইরান এই মুহূর্তে ইসরায়েল এই মুহূর্তে ইরানে বড়সড় অ্যাটাক করবে সেটা কিন্তু, তারপরে সৌদি আরব রয়েছে, আপনার আরব আমিরাত রয়েছে, সৌদি আরব বিশেষ করে এখানে আঞ্চলিক একটা যুদ্ধ আসলে সেরকম ভাবে চাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ইসরায়েল কি ধরনের হামলা করবে, আসলে এটা এই অঙ্কটা এখন এই মুহূর্তে কষা কারোর পক্ষে সম্ভব না। পৃথিবীর যত বিশেষজ্ঞ শ্রেণীর মানুষ, সামরিক বিশেষজ্ঞ হোক, রাজনৈতিক বিশেষজ্ঞ, আঞ্চলিক বিশেষজ্ঞ, যে বিশেষজ্ঞ হোক না কেন, আসলে এই ক্ষেত্রে কোনো ধরনের মতামত দেওয়া আসলে এই পক্ষে সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই যে ধরনের হামলাই আপনি করুন না কেন, আপনাকে সেই দাঁত ভাঙার জবাব কিন্তু ইরান দেওয়ার সক্ষমতা রয়েছে, দেবে। তাছাড়া এখানে যদিও আমেরিকার অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যদি এখানে বড়সড় যুদ্ধ যেতে চায়, নেমে যায়, তাহলে সেখানে এখানে বিশ্বযুদ্ধ, আর বিশ্বযুদ্ধ হলেই আমেরিকা তারা যেহেতু উন্নত একটা রাষ্ট্র, তারা তো আসলে সহজে বিশ্বযুদ্ধতে জড়াতে চাইবে না। তাছাড়া আপনার এই যে ইরানের পারমাণবিক যে হামলা চিন্তা ভাবনা যে ইসরায়েল করছে, সেখানে কিন্তু ইসরায়েল আমরা আমেরিকা মতামত দেবে না, কারণ এখানে সৌদি আরবে কিন্তু একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে, তারা কাজ করছে। তো সেই ক্ষেত্রে এখানে পারমাণবিক কোনো ধরনের বিশৃঙ্খলা সৌদি আরব অন্তত মেনে নেবে না। তো আসলে কি ধরনের হামলা হবে এটা আসলেই, তো আমার মনে হয় যে ইসরায়েল যেহেতু তারা অনেক অর্থ রয়েছে, আমেরিকার অনেক অর্থ রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে, বিভিন্ন সামরিক প্রশাসনকে তারা দিন রাতে কিনে ফেলে। তো এই ক্ষেত্রে তাদের হয়তো এখন পরবর্তী টার্গেট হতে পারে আয়াতুল্লাহ খামেনি। তো আসলে সবাই বুঝতে পেরেছেন। তো দেখা যাক আসলে ইসরায়েল কি ধরনের মানে প্রতিক্রিয়া দেখায়, সেটাই দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।